নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেকটা ভালো আছেন। আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজো এটা। তো মা সরস্বতীর দর্শন করে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সরস্বতী পুজোর দিনকেই কিন্তু ব্লগটা আমি করেছিলাম। আর আমি না খুব একটা এডিট করতে ভালো পারি না, তাই অনেকটাই সময় লেগেছে, তার জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর মা সরস্বতী পুজোর দিনকে আমি কোথায় গিয়েছিলাম তারই এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। চলে গিয়েছিলাম একটা শপিং মলে। ওখানে কিন্তু আশেপাশে বেড়ানোর জায়গাটা খুব সুন্দর শুনেছিলাম, তাই জন্যই কিন্তু গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন লিফটে উঠবো, কীরকম ভয়ে কাঁপছি আমি। এর আগে অনেকবার উঠেছি, বাট তাও জানি না আমি প্রচণ্ড পরিমাণে ভয় করছি। আর স্পিডও দেখতে পাচ্ছেন বেশ অনেকটা স্পিড আছে। আমার সামনে দিয়ে সবাই টপ টপ করে চলে যাচ্ছে, আর আমি হাঁদা বোদার মতন ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছি। তাহলে ভাবুন একবার। এই দেখুন, হ্যাঁ, এই যে দিদিকে দেখতে পাচ্ছেন, এই দিদিভাই আমাকে একটু হেল্প করেছিলেন, ওনাকে তখনও ধন্যবাদ জানিয়েছি আর এখনও ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাকে ধরে লিফটে তুলে দিয়েছিলেন। আর দেখুন, দোতলাতে অলরেডি পৌঁছে গিয়েছি। এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ। এখানে আমার রিলস বানানোর জন্য প্রচণ্ড ইচ্ছে করছিল, বাট সেইভাবে ক্যামেরা ধরার কেউ ছিল না বলে আমি কিন্তু বানাতে পারলাম না। আমি কিন্তু ওখানে গিয়ে ভয়েসটা অ্যাড করতে পারতাম, এত আওয়াজ হচ্ছিল, তাই ওখানে ভয়েসটা অ্যাড করতে পারলাম না। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনাদেরকে কি বলবো, অনেকটা পরিষ্কার আর পরিষেবা খুবই ভালো, খুবই ভালো। চলুন তাহলে আপনাদের সেই ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাই, যেখানে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবার মতন অবস্থা ছিল। এই যে চলে যাচ্ছি তিনতলাতে। ওঠার সময় অল্প একটু ভয় লেগেছিল, বাট আমি কিন্তু একলাই উঠেছিলাম। কি বলবো গাইস আপনাদের, যখন উঠেছিলাম যেন মনে হচ্ছিল আমি পেরেছি, আমি পেরেছি, আমি সাকসেস হয়েছি। কারণ ওই যে একা একা উঠেছি, কারো হেল্প নিইনি, সেই কারণে। আর অনেকটা আনন্দ হচ্ছিল। ফাইনালি আমি পৌঁছে গেলাম। আর এই হলো সেই ভয়ঙ্কর জায়গা। ওহ, কি বলবো আপনাদের, এই যে পা দুটো ছটপট করছে, এখানে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর আওয়াজ ছিল। অনেকটা তীব্র গতিবেগে ছিল বলে তাই সাউন্ডটা আমি ওখানে বন্ধ করে দিয়েছি। আর এটা হলো ভূত ঘর। এর ভেতরে মেয়েগুলো ঢুকে কি চিৎকার করছে, আর ওই ভয়ে কিন্তু ভেতরে আমি ঢুকলাম না। ঢুকলে হয়তো আমি হার্ট ফেল করেই যেতাম। আর এই হলো রোবট। যদি আপনারা কোনো দিন আসেন, আপনাদের রোবটে চড়তে ইচ্ছে হলে চড়তে পারেন, বসতে পারেন, ভিডিও শ্যুট করতে পারেন। আর আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম, তো কী করে ওখানে ভিডিও শ্যুট করি বলুন। আর এখানে ছেলে মেয়েগুলোর কি সাহস, কি সুন্দর উঠছে। আর জানেন, এখানে জামা কাপড়গুলো এত সুন্দর কোয়ালিটি, ইজ দ্য ভেরি বেস্ট। দারুণ সুন্দর কোয়ালিটি, আর তার সাথে সাথে দামটাও কিন্তু অনেকটা কম। আমি যদিও বা সেইভাবে কোনো কিছু মার্কেটিং করিনি, কারণ আমি অতটা প্রিপারেশন নিয়ে যাইনি, সেই কারণেই কিন্তু। শুধু জামা কাপড়ই নয়, এখানে অনেক কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সবই ছিল, পরীও ছিল। কারণ দিনটাই সরস্বতী পুজো। আমরাও একটা সময় এরকম করেছি, সারাদিন সরস্বতী পুজোর দিনটা বাইরেই কাটিয়েছি। বাট এখন ওদের সময় ওরাই করছে, তাই যাই হোক, খুবই ভালো লাগলো ওদেরকে দেখে, খুব সুন্দর সুন্দর দেখতে। আর এই দেখুন, জামা কাপড় থেকে শুরু করে চেয়ার, টেবিল, বেড, সমস্ত কিছু এখানে পাবেন, এবং এত সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আর এই যে এই পরীগুলো যাচ্ছে, ওদেরকে বললাম তোমাদের সামনে থেকে একটুখানি ভিডিও বানাবো, তো আমাকে বলছি না না, এখন বানাবো না, আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি, মেকআপটা খারাপ হয়ে গেছে, তাই জন্য। ঠিক আছে, সামনে মেকআপ ছিল, পিছনে তো আর মেকআপ নেই, তাই পিছনটাই একটুখানি তুলে ধরেছি। আর এই যে অলরেডি নেমে চলে আসতে আসতে একটু ভিডিও বানাচ্ছিলাম, তো একজন কার্তিক দাদাভাই তো মুখটা ঘুরিয়েই নিলেন, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, প্রথমেই বলেছি আমি একটু হ্যাংলা আর লোভী। ফুচকা ভেবে ছুটতে খেতে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আদৌ ওটা ফুচকা নয়, ছোলে ভাটোরে। যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই পেঁয়াজ রসুন টসুন কিছু খাবো না বলে প্রোগ্রাম করেছিলাম, বাট ফুচকা খেতে কিন্তু অনেকটা লোভ হচ্ছিল। আর এই যে চাঁদ বদনটা আপনাদের আরও একবার দেখিয়ে দিলাম। ওখানে নাজারাটা আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা এক নম্বরেই আছে, খুব খুব
মানে সুন্দর, আর পরিষেবাটাও অনেকটা সুন্দর। আর আমি না ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ আমার কথা, হ্যাঁ। সো আপনারা কিন্তু এখানে আসলেই আসতে পারেন, মার্কেটিংও হয়ে যাবে, প্লাস আপনাদের ঘোরাফেরাও হয়ে যাবে, আর ভিডিও বানানোর জন্য জায়গাটা তো এক নম্বর, একদম খুব সুন্দর। আমি সবটুকু ভিডিওর মধ্যে তুলে যদিও বা ধরতে পারিনি, তো নেক্সট বার কিন্তু প্রিপারেশন নিয়েই যাব, আপনাদেরকে সবটুকু দেখাবো। আর জানেন তো, সব সময় একা একা থাকি, তাই আমার না আপনাদের সাথে বকবক করতে খুব ভালো লাগে। আর কোনো কারণ ছাড়া কি আপনারা আমার বকবক শুনবেন বলুন? আমি তো ভালো করে এডিট করতে পারি না, ওই কোনো রকম একটু আধটু করি, আর সেটা নিয়েই আপনাদের কাছে চলে আসি বকবক করতে। একটু মনটা হালকা হয় আর খুব ভালো লাগে, সেই কারণেই কিন্তু। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন কিন্তু। আর ওখানে একটা ছোট্ট করে রিলস বানিয়েছিলাম, আমি ওখানে ভয়েসটা কেটে দিয়েছি, কারণ দেয়া যাবে না বলেই, তাই। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবারও বকবক করতে চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আসার সময় কিন্তু ফুচকাটা খেয়ে এসেছি, তাই আপনাদের কাছ থেকে টাটা করে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে।